ক্লাস 11-এর ফ্লুইড ডায়নামিক্স থেকে বার্নৌলি ইকুয়েশন থেকে একটি প্রশ্ন প্রত্যেক বছর কিছু ছাত্ররা করে থাকে এবং এটা একটি কমন প্রশ্ন। তো আগে বার্নৌলি ইকুয়েশনটা একটু দেখে নিই আমরা, যে বার্নৌলি ইকুয়েশন কী বলে। তো ধরে নাও এখানে লিকুইডের ফ্লো হচ্ছে, ফ্লুইডের ফ্লো হচ্ছে, সেটা বাতাস হতে পারে বা কোনো লিকুইড হতে পারে। তুমি ধরে নাও জলের ফ্লো হচ্ছে। তো ঠিক এই জায়গার যে মাস এলিমেন্ট তুমি কনসিডার করবে ফ্লুইডের, সেই মাস এলিমেন্টের ভেলোসিটি যদি v1 হয়, এখানে যদি প্রেসার হয় p1, আর এটি এই লেভেল থেকে যদি y1 উচ্চতায় থাকে, তাহলে এই ভেলোসিটি, প্রেসার এবং এই হাইট, এই তিনটের কারেসপন্ডিং একটি এনার্জি, সেই এনার্জির টার্মটি হচ্ছে ঠিক এরকম: p1 প্লাস হাফ রো v1 স্কোয়ার প্লাস রো gy1। এই যে পুরো কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা এখানেও একই হবে। মানে এখানে প্রেসার p2, এখানে ওয়াটারের ভেলোসিটি v2, এখানে হাইট y2। তাহলে এদের কারেসপন্ডিং যে টার্ম, ওই যে তিনটে টার্ম আমি দেখালাম, সেই তিনটে টার্ম হবে একই, কনস্ট্যান্ট। এই টার্মগুলো কি, এগুলো কি রিপ্রেজেন্ট করে? ভেলোসিটির কারেসপন্ডিং যে শক্তি বা এনার্জি, সেটাকে বলা হয় কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কোয়ার। কিন্তু দেখো এখানে হাফ এম ভি স্কোয়ার নেই, এটা হাফ রো ভি স্কোয়ার আছে, তার মানে এটাকে ভলিউম দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে কাইনেটিক এনার্জি ডেনসিটি পেতে পারি আমরা। আবার দেখো এটা এম জি ওয়াই, তার মানে এটা সাম পোটেনশিয়াল এনার্জি অফ সাম সিস্টেম, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। কিন্তু এম নেই, রো আছে, তাহলে মাসকে ভলিউম দিয়ে ভাগ করলে ডেনসিটি পাও, তাহলে এটা স্থিতিশক্তি ঘনত্ব বলতে পারো, বা পোটেনশিয়াল এনার্জি ডেনসিটি। তো কাইনেটিক এনার্জি ডেনসিটি, পোটেনশিয়াল এনার্জি ডেনসিটি, আর এখানে একটা প্রেসার জুড়ে দেওয়া আছে। তো এই প্রেসারটাও তুমি একটা এর কারেসপন্ডিং একটা এনার্জি ডিফাইন করতে পারো। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তার মানে ওয়ার্ক, তাকে যদি ভলিউম দিয়ে ভাগ করা হয়, যে ভলিউম এখানে তুমি দিয়েছো, সেই ভলিউম দিয়ে ভাগ করলে ওয়ার্ক ডান বাই ভলিউম। তাহলে ওপরে একটা ডিসপ্লেসমেন্ট আছে, নিচে ভলিউম আছে, সুতরাং ওই ডিসপ্লেসমেন্টের সাথে ভলিউম ক্যান্সেল করলে একটা এরিয়া পড়ে থাকবে। তো ফোর্স পার এরিয়া ইজ দ্য প্রেসার। তো প্রেসার ইজ সামটাইমস কল্ড প্রেসার এনার্জি ডেন্সিটি। তো এটা একটা এনার্জি ডেন্সিটি টার্ম, প্রেসারের জন্য এনার্জি ডেন্সিটি, এটা ভেলোসিটির জন্য একটা এনার্জি ডেন্সিটি, আর এটা উচ্চতার জন্য একটা এনার্জি ডেন্সিটি। তাদের যে সাম, এই তিনটে টার্ম, এইটা হবে ধ্রুবক, কনস্ট্যান্ট। তো প্রশ্নটা হচ্ছে, বেশিরভাগ ছাত্র যে প্রশ্নটা করে যে ভেলোসিটি আছে, তাহলে কাইনেটিক এনার্জি আছে, তাহলে হাফ এম ভি স্কোয়ারের কারেসপন্ডিং এনার্জি হাফ রো ভি স্কোয়ার থাকতেই পারে। উচ্চতা আছে, তাহলে এম জি এইচ আছে, তার কারেসপন্ডিং এনার্জি রো জি ওয়াই থাকতেই পারে, নো প্রবলেম। কিন্তু হোয়াই প্রেসার, হোয়াই এনার্জি ডেন্সিটি কারেসপন্ডিং টু প্রেসার, এটা আলাদা করে কি ইন্ট্রোডিউস করা দরকার কি? সব জায়গাতে থাকে না। আমরা তো মেকানিক্স পড়ছি, ফ্লুইড মেকানিক্স পড়ছি, আর মেকানিক্স মানে আমরা জানি স্থিতিশক্তি আর গতিশক্তি, মোট শক্তি ধ্রুবক, আর বাকি কোনো শক্তিকে তো আমরা ধরিনি। এখানে তো বার্নৌলি ইকুয়েশন ইজ স্ট্রিক্টলি ভ্যালিড ফর irrotational fluid, incompressible fluid and non-viscous fluid, which are sometimes called the ideal fluid, কারণ আদার্স কোনো লসকে, হিট লসকে এখানে ইন্ট্রোডিউস করা হয়নি। যদি ভিসকাস হয় তাহলে সাম ফ্রিকশনাল ফোর্স থাকতে পারে, রোটেশনাল যদি না হয়, যদি ওয়াটার যদি ঘুরতে থাকে এখানে, তাহলে তার একটা রোটেশনাল ভেলোসিটি থাকবে। কিন্তু আমরা সেই রোটেশনাল ভেলোসিটি এখানে দিইনি, আমরা জাস্ট স্ট্রিম লাইন বরাবর যে ভেলোসিটি, সেই ভেলোসিটিকে দিয়েছি। সো ইরোটেশনাল ফ্লুইড, ইনকম্প্রেসিবল ফ্লুইড, ইনকম্প্রেসিবল মানে ডেনসিটি সব জায়গায় সমান। ন্যারোয়ার রিজিয়ান যদি হয় বা ব্রডার রিজিয়ান যদি হয়, তাহলে যে ছোট্ট একটা জায়গা দেখো, তুমি জায়গা দেখো, তো সেই জায়গায় ডেনসিটি যেটা, সেটা একই থাকবে। তো এই প্রেসার কেন সেম হবে, এটা ক্লাস 9-এর ছেলেরা প্রশ্নটা প্রথম করে, কিন্তু তাদেরকে উত্তর দেওয়া একটু কঠিন, কারণ তাদের এটা কিভাবে এলো বার্নৌলি থিওরেম, সেটা তাদের সিলেবাসে নেই। তো 11-এ উঠলে এর উত্তর সঠিকভাবে পাওয়া যায়। যদিও আমি ভিডিওটা বড় করব না, কারণ সেটা খুব লেংদি ভিডিও হয়ে যাবে, আমি ছোটো করে একটু বলবো। এই বার্নৌলি ইকুয়েশনকে তুই যদি ডিরাইভ করো, তাহলে তোমাকে একটা জিনিস জানতে হবে এর আগে, সেটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। এই ইকুয়েশন অফ কন্টিনিউটি যেটা বলে, সেটা হচ্ছে যে জায়গা ন্যারোয়ার রিজিয়ন আর যে জায়গা ব্রডার রিজিয়ন, সেখানে ওয়াটার যে মাস, সেই মাসের কোয়ান্টিটিটা ফিক্স থাকবে, কিন্তু ভেলোসিটি আলাদা হয়ে যাবে, এবং এটা স্বাভাবিক। ধরো কিছু ওয়াটার মাস এলিমেন্টস সেখানে এসেছে, এবং আমি যদি বলি থ্রু আউট দ্য পাইপ টোটাল মাস ইজ কনসেপ্ট, যে কোনো মাস বাইরে বেরিয়ে যাবে না,
হ্যাঁ, অতিরিক্ত কোনো মাস কোনো ছিদ্র দিয়ে ঢুকতে পারবে না, তাহলে যা মাস এলিমেন্ট ফ্লো হচ্ছে সেটা তো যেতে হবে শেষ পর্যন্ত। আর কন্ডিশন হচ্ছে এটাই যে যদি ন্যারোয়ার রিজিয়ন হয় তাহলে খুব ফাস্ট বেরিয়ে যেতে হবে তাকে। কারণ ডেনসিটি আমি বলেছি ধ্রুবক, ন্যারোয়ার রিজিয়ন, তাহলে চেপে চেপে তো জল খুব টাইটলি আছে, ডেনসিটি বেড়ে গেল, এটা হবে না, ইনকম্প্রেসিবল ধরে নিয়েছি আমরা। সুতরাং এখানে জলের ভেলোসিটি খুব বেশি হবে। আর যদি খুব ফাঁকা রিজিয়ন হয়, বড়সড় রিজিয়ন হয়, তাহলে কিন্তু এখানে জলের ভেলোসিটি খুব কমে যাবে। আমি ছাত্রদের এক্সাম্পল দিই, মন্দিরে যখন তোমরা ঠাকুর দর্শন করতে যাও তখন যে জায়গায় খুব ন্যারোয়ার রিজিয়ন হয় সেখানে তোমাকে তাড়াতাড়ি পেরিয়ে যেতে বলে, আর যদি খুব ব্রডার রিজিয়ন হয় তো সেখানে লোক জমায়েত করে, ভেলোসিটি কম হয়ে যায়। তো এটা তোমাকে জানতে হবে, যেখানে ভেলোসিটি বেশি এখানে ভেলোসিটি কম। এখন বার্নৌলি থিওরেম, বার্নৌলি ইকুয়েশন, এটা তোমাকে ফিল দেবে তখনই যদি বার্নৌলি ইকুয়েশনটাকে নিয়ে তুমি 2-3টে স্টেপে এগিয়ে যাও। আমরা প্রথম স্টেপে এটা এগিয়ে যাচ্ছি বার্নৌলি ইকুয়েশনটাকে নিয়ে। কীভাবে? সাপোজ তুমি ধরে নাও ওয়াটারের বা ফ্লুইডের কোনো ফ্লো নেই, স্টিল, তাহলে এখানে ভেলোসিটি নেই, v0, এখানেও ভেলোসিটি নেই, v0, তাহলে তুমি দুই বিন্দুর প্রেসার ডিফারেন্স পেয়ে যাবে, P2 = P1 অ্যান্ড প্লাস রো জি y1 মাইনাস y2, আর y1 মাইনাস y2 মানে সাম হাইট h। তো দুই বিন্দুর প্রেসার ডিফারেন্স ইস h রো জি, এটা আমরা জানি। ঠিক আছে, একটা পাত্র আছে, তো তার ওপরে বিন্দুতে প্রেসার কিছু একটা আছে, নিচের বিন্দুতে প্রেসার কিছু একটা আছে, যদি বিয়োগফল করি হোয়াট উইল বি দ্য রেজাল্ট? h রো জি। তো বার্নৌলি ইকুয়েশন কারেক্ট রেজাল্ট দেয় যদি ফ্লুইড স্টেডি হয়, স্থির হয়, না ফ্লো করে। কিন্তু বার্নৌলি ইকুয়েশন তোমাকে সেন্স দেবে যদি তুমি একই হাইটে ক্যালকুলেশন করো। মানে আমি এখানে হাইট y1, এখানে হাইট y2, তারপর তুমি ডিরাইভ করলে তাহলে তোমাকে বার্নৌলি ইকুয়েশন খুব একটা ফিল দেবে না। তুমি হাইটটা সেম করে নাও, সেম স্ট্রিম লাইন ফ্লো দেখো। জেনারেলি বার্নৌলি ইকুয়েশন আমরা কীভাবে বুঝি, যে একটা বাড়ির ছাদ আছে, টিনের ছাদ, তার নিচের প্রেসার ওপরের প্রেসার আলাদা হয়, এটা ঝড়ের সময় উড়ে যায়, এরকম উদাহরণ দেওয়া হয়, কিন্তু সেটা ডিফারেন্ট স্ট্রিম লাইন। আমি বলছি ডিফারেন্ট হাইট বা ডিফারেন্ট স্ট্রিম লাইন ধরবে না, একটাই স্ট্রিম লাইনের ওপর তুমি দেখো, তাহলে বার্নৌলি থিওরেম তোমাকে ফিল দেবে। এবার তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে বার্নৌলি ইকুয়েশন যেটা, এটা কোনো নতুন প্রিন্সিপাল নয়। এই যে এনার্জি ফর্ম তুমি দেখছো এখানে প্রেসার জনিত একটা টার্ম এক্সট্রা ঢুকে আছে, এইটাকে নিয়ে যে তুমি যে খুব চিন্তিত, এটা একদমই চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। বার্নৌলি ইকুয়েশন ইজ নট এ নিউ প্রিন্সিপাল, ইট ইজ দ্য রিফরমেশন অফ ইউর ফ্যামিলিয়ার প্রিন্সিপাল অফ ওয়ার্ক এনার্জি থিওরেম, যেটা আমরা নিউটনিয়ান মেকানিক্সের কার্যক্ষমতা শক্তি যে চ্যাপ্টারটি রয়েছে তাতে আমরা পড়ে এসেছি। ওয়ার্ক এনার্জি থিওরেমের ফ্লুইড মেকানিক্সের এটা একটা রূপ। আর ওয়ার্ক এনার্জি থিওরেম কী বলে? ওয়ার্ক এনার্জি থিওরেম বলে ওয়ার্ক ডান by all the forces is equal to change in kinetic energy of a system. এই যে ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস, এখানে যত রকম ফোর্স আছে তোমাকে ইউ হ্যাভ টু ইনক্লুড দ্যাট অল। ঠিক আছে, তো এখানে তুমি দেখো কী কী ফোর্স থাকতে পারে। এখানে একটা পাত্র আছে, তো পাত্র দ্বারা কন্ট্যাক্টে রয়েছে, তো নর্মাল ফোর্স থাকতে পারে, তো ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস নর্মাল ফোর্স। তার জন্য কত ওয়ার্ক ডান দেখতে হবে, বাট সেই নর্মাল ফোর্স কোনো কাজ করবে না। তুমি পড়াশোনা করবে দেখবে সেটা কোনো কাজ করবে না, তার গতির জন্য নর্মাল ফোর্স কোনো ভূমিকা গ্রহণ করবে না। গ্র্যাভিটি এখানে এমজি বল দিচ্ছে নিচের দিকে, কিন্তু এই ফ্লো যদি এখানে গ্র্যাভিটির জন্য হঠাৎ করে জল উপরে উঠে গেল, নিশ্চয়ই তাই হবে না। গ্র্যাভিটি এখানে আলাদা করে কোনো মলিকুলসের অবশ্যই নেগেটিভ কাজ করবে গ্র্যাভিটি, কারণ স্থিতিশক্তির পরিবর্তন হবে। কিন্তু আর একটা জিনিস যেটা দরকারি, ম্যান্ডেটারি, সেটা হচ্ছে প্রেসার ডিফারেন্স। এই দুই বিন্দুর যদি প্রেসারের পার্থক্য না থাকে তাহলে জল কি এখান থেকে এখানে উঠতে পারবে না। ওপর থেকে না হয় নিচে চলে এলো, তাহলে গ্র্যাভিটি কাজ করলো, তুমি বলে দিলে। নিচের থেকে ওপরে যখন যায় তখন আমরা বলি গ্র্যাভিটি নেগেটিভ কাজ করছে, অবশ্যই করছে, কারণ গ্র্যাভিটি তখনও ফোর্স দিচ্ছে, কিন্তু প্রেসার ডিফারেন্স না থাকলে কিন্তু জল উঠবে না। সুতরাং এখানে এই যে ডাব্লু, ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস, এখানে ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস দ্য এক্সট্রা টার্ম ফোর্স ডিউ টু দ্য প্রেসার। এখানে প্রেসারের অ্যাপিয়ারেন্সটা ওই কারণে রয়েছে। এইবার তুমি দেখো ওয়ার্ক এনার্জি থিওরেম আমার কোথা থেকে আসছে। ওয়ার্ক এনার্জি থিওরেম কিন্তু জাস্ট নিউটনস ল, এফ ইজ ইকুয়াল টু এম এর একটা রূপ। তুমি যদি বার্নৌলি ইকুয়েশনটায় এবার একটা ভ্যারিয়েবল ক্রস সেকশনের জন্য তুমি ধরো, এটা একটা ভ্যারিয়েবল ক্রস সেকশনের একটা পাইপ, এরকম কিছু একটা, এবং সেম স্ট্রিম লাইন তুমি কনসিডার করো। এখানে দেখছো ওয়াটার মলিকুলস যাচ্ছে বা মাস এলিমেন্ট যাচ্ছে, তারপর এইদিকে যাচ্ছে, এদিকে তারপরে বেরিয়ে যাচ্ছে, এখানেও তাই, এরকম, এখানেও এরকম,
এইভাবে দুটো স্ট্রিম লাইন পরস্পরকে কাট করতে পারে না, তো ছবি একটু ভুলভাল হলে নিজেরা ঠিক করে নেবে। তো দেখতে পাচ্ছি এখানে এরকমভাবে ওয়াটার মলিকুলস বা ফ্লুইড ফ্লো হচ্ছে। এখন দেখো এখানে ভেলোসিটি কী হয়, কন্টিনিউটি ইকুয়েশন কী বলছে, এখানে ভেলোসিটি হবে স্লো, জায়গা অনেক বেশি, তো স্লো যাবার তার টেন্ডেন্সি রয়েছে। এখানে জায়গা খুব কম, ডেন্সিটি কনস্ট্যান্ট, মাস এলিমেন্ট কোথাও নষ্ট হয়ে যাবে না, এইদিকে বেরিয়ে যাবে না, সো ফাস্ট বেরোতে হবে, সো ভেলোসিটি ইজ ফাস্ট। ঠিক আছে, এইবার তুমি এই ইররেগুলার ক্রস সেকশনের এখানে একটা পয়েন্ট, একটা ক্রস সেকশন এরকম চুজ করো, আর তার আগের একটা পয়েন্ট দেখো, তার পরের একটা পয়েন্ট দেখো। আমরা দেখতে পাচ্ছি এইখানকার যে মাস এলিমেন্ট, সেই মাস এলিমেন্টের ভেলোসিটি কম ছিল, এবং জাস্ট এই ক্রস সেকশন যখন ঢুকেছে সেই মাস এলিমেন্টের ভেলোসিটি বেড়েছে। এই যে ভেলোসিটি বাড়লো, তাহলে যে মাস এলিমেন্ট তুমি কনসিডার করছো তার ভেলোসিটি যদি তুমি নাও, তাহলে এটা একটা মোমেন্টাম, তাহলে মোমেন্টামের পরিবর্তন হয়েছে, মোমেন্টাম বেড়েছে। মোমেন্টাম বাড়লো, তাহলে কেউ না কেউ তো ফোর্স দিল, কারণ নিউটনস ল বলছে ফিজিক্যাল টু ডিপিডিটি। তো যদি মোমেন্টাম কোথাও পরিবর্তন হয় তাহলে তো ফোর্স অবশ্যই লাগবে। কে ফোর্স দেবে? ভেলোসিটি যে বাড়ালো, তাহলে এই জায়গার নিশ্চয়ই ফোর্স দিয়ে এর ভেলোসিটি বাড়িয়েছে। ঠিক আছে, ভেলোসিটি কম ছিল, ভেলোসিটি বেড়েছে, তাহলে কেউ ফোর্স দিয়ে ভেলোসিটি বাড়িয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে কেউ ফোর্স দিয়েছে, যে ফোর্সের মান এখানকার থেকে বেশি। এই জায়গার তাহলে প্রেসারের মান বেশি, আর প্রেসার ইনটু দ্যাট এরিয়া ইজ দ্য ফোর্স, সো এখানে ফোর্সের মান বেশি আর এখানে ফোর্সের মান কম এর তুলনায়, তাহলে এক্সট্রা ফোর্স ওকে ঠেলে ভেলোসিটি বাড়িয়েছে। তাহলে দেখো যেখানে ভেলোসিটির মান বেশি, সেখানে ভেলোসিটির মান কম, সেখানে প্রেসারের মান বেশি। আবার তুমি যদি এখানে চলে এসো, এখানে তুমি দেখো জাস্ট আবার একটা ক্রস সেকশন এখানে চুজ করো, আর তার আগের একটা বিন্দু দেখো, পরের একটা বিন্দু দেখো। এখানে দেখো ভেলোসিটি ইজ ভেরি হাই, ন্যারোয়ার রিজিয়ন, এখানে ভেলোসিটি লো, ব্রডার রিজিয়ন। তাহলে ভেলোসিটির মান যে কম ছিল, বেশি ছিল, ভেলোসিটির মান যে কমে গেল, কে কমালো? ভেলোসিটি। নিউটনিয়ান মেকানিক্স দিয়ে তুমি ভাবো, ভেলোসিটি যদি কেউ কমাতে চায় তাহলে উল্টো দিকে ফোর্স দিতে হবে, তাই না? উল্টো দিকে ফোর্স দিতে হবে, এদিকেও প্রেসার আছে, এদিকেও প্রেসার আছে, তাহলে নিশ্চয়ই এখানে প্রেসার বেশি, এবং সে একটা এরিয়া পেয়ে গেছে। আর আমরা জানি প্রেসারে কোনো ডিরেকশন হয় না, সে যখন এরিয়া পায় তখন লম্ব দিকে বল প্রয়োগ করতে শুরু করে। তো এই দিকে যে বল প্রয়োগ করছে সেই বলের মান নিশ্চয়ই এর থেকে বেশি, তাই ভেলোসিটি কমে গেছে। তাহলে তুমি এই জায়গাটা থেকে কনসিডার করো, এই দুটো পয়েন্টে এবার ভাবো। ভেলোসিটি যেখানে বেশি, প্রেসার সেখানে কম, ভেলোসিটি যেখানে কম, প্রেসার সেখানে বেশি। এবার আশা করি তোমার ফিল আসছে যে বার্নৌলি থিওরেম ইজ দ্য রিফরমেশন অফ ওয়ার্ক এনার্জি থিওরেম, আর ওয়ার্ক এনার্জি থিওরেম আসে নিউটনিয়ান মেকানিক্স থেকে। সো তুমি একই স্ট্রিম লাইনের ওপর বিভিন্ন বিন্দু কনসিডার করবে, তাহলে এটা হবে। কিন্তু আমাদের যে সিলেবাস, তাতে একই স্ট্রিম লাইনের ওপর জেনারেলি এটা ব্যাখ্যা করা হয় না। সবসময় বলা হয় এটা টিনের চাল, তো এদিকে ঝড় উড়ে যাচ্ছে, এখানে বাতাস স্থির, তো এই বিন্দু কনসিডার করো, এই বিন্দু কনসিডার করো। এখানে ভেলোসিটি খুব বেশি, তাহলে এখানে প্রেসার খুব কম। এখানে ভেলোসিটির বেগ নেই, এখানে বায়ু স্থির, তাহলে এখানে প্রেসার হবে হাই। তাহলে এটা একটা এরিয়া পেয়ে গিয়েছে, তাহলে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে এদিকে ফোর্স বেশি দেবে, সো সেই ফোর্সের জন্য টিনের চাল উড়ে যাবে। তো এইটা একটি ছাত্রদের মধ্যে ফিল আসে না চট করে প্রথমে, যে ভেলোসিটি বেশি হলে কেন প্রেসার কম হতে যাবে, ভেলোসিটি কম হলে কেন প্রেসার বেশি হতে যাবে, ফিল আসে না। তো তুমি একই স্ট্রিম লাইনের উপর কনসিডার করবে, তাহলে তোমার, এবং নিউটনিয়ান মেকানিক্স দিয়ে তুমি ভাববে। সো ইট ইজ নাথিং বাট দ্য নিউটনস ল অ্যান্ড ওয়ার্ক এনার্জি থিওরেম। ওকে, বাই।